আসছে এটা? হ্যাঁ, তুই কারে বলো? তুই জানো সে কি করে? তারপর দিনে বাড়ি থাকে, রাতে কোথায় থাকে? দাদা জানবো কেমনে? চাচি তো চাচার কোনো খবরই রাখে না। শুনেন চাচি, তারিকুল চাচা না নাইট গার্ডের চাকরি করে। আর কেন তা জানেন? সে তো অশিক্ষিত, কিন্তু সে সব সময় চায় এই গ্রামের মানুষ শিক্ষিত হোক। তার জন্য সে রাত্রে নাইট গার্ডের চাকরি করে টাকা জমাইয়া একটা স্কুল বানাইছে। সেইখানে না দরিদ্র অসহায় ছেলে মেয়েরা লেখাপড়া করে। তার জন্যই তো বলি রাত বেরাতে কই যায়। আর আমি অযথা কি ভুল বুঝছিলাম। আসলে ভুল বুঝলে মানুষের সংসার নষ্ট হয়। তোমার কাছে নতুন করে আর কি ক্ষমা চামো? মরার নির্বংশরা নিয়ে পড়ছি আমি যত জ্বালাই। সারাদিন আমার বাইরেও কাজ করে আসতে হবো, আবার তার যত ফরমাস সেগুলো আমার শুনতে হবো। কাহিনী দেখা বসি না, শুয়া বয়া খাইতে খাইতে শরীরে তেল জমে গেছে। কোন পাতাটা যে নেই দেখছি, একটা পাতা নিব তার জন্য আমার পাঠাইছি। এটাই তো ভালো মনে হচ্ছে। শিক্ষা যদি দিতে পারতাম তাইলে ভালো হইতো। বাহিরেও খাইটা মরি, আবার তার ঘরে এসেও খাইটা মরতে হয় আমার। মুড়ি মুড়ি কস কস করে খামু, এর টেস্টই আলাদা। আজকে বউরে কলার মতো আমরা কইছি, কি লেগে আমরা কইছি বউ তো জানেই না। যখন জানবো তখন তো খুশিতে আমরা রান্না করে দিব। এই যে ধরো কলার পাতা। নিয়েছো? আচ্ছা, একটা কলার পাতা কি তুমি জানি আসতে পারতে না? এইটার জন্য আমার পাঠাই দেবো? সারাদিন ঘরে বসে বসে খাওয়া দাওয়া করো, কাজ কাম তো করো না, সব কাজ আমার উপরেই দাও। কি করবা এই কলার পাতা দিয়ে? কলার পাতাতে মেলা বড় একটা জিনিস করুম। কি করবা? কলার পাতা দিয়ে খিচুড়ি খামু। এখন কলার পাতা দিয়ে খিচুড়ি খাবা কিবা করে? এটা তো কোবা আমি জানি। ছোটবেলায় মা খিচুড়ি এনে দিছে, আর আমরা কলার পাতার মধ্যে নিয়ে খাইছি। এই মনে করো শীতের দিনে পাতলা খিচুড়ি খাও, আর সবজি যদি সাথে থাকে ইস কি মজা লাগবো। এই মনে করো ব্রুকলি, পাতাকপি, তারপরে মিষ্টি লাউ, গাজর, মূলা, টমেটো, কি মজাই না লাগবো। বুঝো একবার তুমি খিচুড়ি টানবা আর দুইজনে কইছো মজা মজা খামু। এই চুপ করো, এতক্ষণ বসে বসে যে সাহেবের মতো অর্ডার দিলা, তোমার খিচুড়ি কেন রান্না দিব? হ্যাঁ, আর সব থেকে বড় কথা হলো ঘরে তো চাল ডাল নুন মরিচ কিছুই নাই, আর সবজি কই পাবা? সবজি এটা দূর, এটা নিয়ে কোনো চিন্তাই করো না। তোমার না পাড়ার হক বলে ভালোবাসে। তুমি এক কাম করো, সবি ভাই আছে না, সবি ভাইয়ের কাছে যাও। সবি ভাইয়ের কাছে যায় না কাউ যে 2টা ফুলকপি দিবার নিকে, দেখবা আমার নাম কবা ফুলকপি চেরচেরাই দিয়ে দিছে। বাবা তুমি যে ভালো ভালো করে কইতেছো যে সফি ভাইয়ের কাছ থেকে ফুলকপি আনতে, ফুলকপি না আনলাম, আর বাকি সবজিগুলো কে দিব? সমস্যা নাই, লতা ভাবি হইতে যাও। আজকে সকালবেলা ভাই মেলা বাজার করে নিয়ে আইছে, ওখান থেকে কিছু সবজি নিয়ে হোগা, কোনো সমস্যা নাই, আমার কথা বাদ দিয়ে দিব। তোমার মতো মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। মানুষের বাজারে দেখে চোখ ঠিকই পড়ে, নিজে কি বাজার করে নিয়ে আসতে পারো না? হ্যাঁ, কাস্টম তো করবো না, সবসময় খালি আমারই এদিক সেদিক পাঠাবো। যাইতাছি, মরার সবজি তোমার আছে, খাওয়াইতাছি। তাড়াতাড়ি যাও, সবজি খিচুড়ি খাবো, মজাই আলাদা। ভাবি কি ব্যাপার কিছে? মন খারাপ করে কোনে খেতেছেন? কি আর কমো ক, তোর ভাই একটা সারা দিন বাইতে শুয়ে বসে থাকি, কাজ কাম তো করেই না। কিছু খাবার মন ধরলে আমারে এই বাইতে ওই বাইতে পাঠাবো। তুই ক, সবার বাড়িতে যদি সব সময় যাই সবাই কই নজরে দেখে? আরে ভাবি এত কষ্ট কি সহ্য করান যায়? আরে ভাবি আপনি একটা কাজ করেন, আমি তো আর বিয়ে শাদী করি নাই, আমাকে বাড়িতে আপনি আয় পড়েন। তুই আবার এগুলো কি কস? হ্যাঁ, ভাবি হলো মায়ের সমতুল্য, সবসময় সম্মান দিয়ে কথা বলবি। ভাবি আপনি যে আমার মারলেন না, আমি ব্যথা পাই নাই কে, মজা লাগছে। তা পাবি কে? আত্মীর মতো দেহর মধ্যে এমনি করে মারলে তোর ব্যথা হবে না। সর এখান থেকে, হাজির কোথাকার। ভাবি রাগ করি নাই, আবার দেখা হইলে আপনার নয় কথা কমুনি চাই গে। মা শুনো, আমি একটু বাইরে গেলাম। বাইরে যাবি মানে কোন জায়গায় যাবি হলো বাদ? আরে মা তুমি রাগ করো কেন? ওই যে আমার বান্ধবী যে ললিতা আছে না, ওকে বাসায় গেতেছি। ও ললিতাকে বাসায় যেতেছস? শোন মা, ললিতাকে বাসায় যেতেছস তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মা রাস্তাঘাটে একটু ভালো করে দেখে যাস, আজকাল পোলাহান তো ভালো না। আর শোন, বিশেষ করে যে নবরিন আছে না তারিকুলের বউ, ওর কাছে কিন্তু 100 হাত দূরে থাকবি। আচ্ছা ঠিক আছে,
তুমি ওসব বিষয় নিয়ে ভাইবো না তো। আমার অনেক দেরি হয়ে গেছে, ও আবার আমার সাথে রাগারাগি করবো। আমি যাই মা। আচ্ছা মা, তাড়াতাড়ি এসে পড়িস। বিমো কি হইছে? আরে অমনি করস কেন? আরে আমার কথাটা তো শোন। আরে আই তুই এরকম করতেছিস কেন? কি হইছে? শোন আমার কথা। আরে আই তোর মা কো? আরে কি অসুবিধা? আই তোর কি হইছে? হ্যাঁ কি হইছে তোর? আরে কি আজব ভাইয়া তো, আমার সাথে এরকম করলো কেন? আর হুট করে আমার দেখা মনে হলো বোবা হয়ে গেছে। ধর ওরে দিয়ে আমি কি করবো? দরকার তোর মারি। ভাবি কেডা? আমি নাওরিন। তুমি আমার বাড়ি থেকে? হয়েছে কি ভাবি, আমার না কিছু জিনিসের প্রয়োজন ছিল, দিতে পারবেন? কি জিনিস? এই ধরেন চাল, ডাল, কয়টা কাঁচামরিচ, আর হইলো কয়টা সবজি। মানে আপনার ঘরে যা সবজি আছে একটু একটু দিলে হবো। শোনো, আজকে আমি হাড়ি জ্বালাই নাই, আমার ঘরে একটা বাজার নাই, তুমি আর এক বেতে যাই দেখো গা। অমন করেন কেন ভাবি? আমি কি আপনার কাছে একবারে বিরাট কিছু চাই বসছি? কিছু সামান্য জিনিসই তো চাইছি। হ্যাঁ, সামান্য সামান্য জিনিসই তো চাইছো। তুমি তো সব কিছু চাইছো, খালি আমার সংসারটাই চাও নাই। এক কাম করো, তুমি না তোমার জামার সংসার বাদ দিয়ে আমার সংসার আইবো। দূর ভাবি, আপনি যে কি কর না, এগুলো কোনো কথা হইলো? আমি আপনার কাছে করা জিনিস চাইছি, জিনিসগুলো দিলেই তো হয়। তারপরেও তুমি নিয়েই ছাড়বা, তাই না? আচ্ছা, তোমার নিজের সংসারে কি একটা কাঁচা মরিচও থাকে না? মানুষের বাড়িতে মরিচ চাইতে আসো, ডাল চাইতে আসো, চাল চাইতে আসো, কোনো কিছু তার বাদ রাখো না। ইয়ে মানে ভাবি, কয়দিন পরে আবার দিয়ে দিমুনি। আচ্ছা, দিতাছি। আজকে খালি বাড়িতে যাই না, ওর একদিন কি আমার একদিন। কতগুলো কথা শুনে নাও আমারে। কি খবর? ভালো। তা কোনে যাস? আমার বান্ধবী ললিতাকে বাসায় যাই। ললিতা গো বাসায়? তা বিমো, ললিতা কেমন আছে রে? ললিতা কেমন আছে তা সেটা তুমি তাই না কি করবা? আরে বিমো, ওর তো মেলা দিন ধরে দেখি না, তাই নিগর কথা একটু মনে পড়তেছে। আর বিমো, ওর নিগে না আমি একটা গান লিখছি। বাবা, গান লেখছোস? তাও আবার তুই? কি গান রে? গান শুনবি? হ, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, আমি নীরব হইয়া কাদির বই। বেয়াদব দৃষ্টিপি, তুই জানি আমার বান্ধবীর সামনে কোনোদিন না পড়স, তাহলে কিন্তু তোর খবর আছে। এমনি করে থাপুর খাইলাম। তুই কি মনে করছা আমি তোর বান্ধবীর পিছার মো? জীবনেই না। আমি যাই গে। কিরে, তারিকুল কাকা না সাথে ওটা কেরা? বাদ দে আন্টি। আর মানে সব সহ্য করছি, আর সহ্য করতে পারবো না। এখন আপনি কোন, আমি কি করবো? নরিন, তারিকুল আসলে একটু পাগল টাইপের তো, এখানে কাজ কাম করে না, আর একটু রাগিও, যেটা করবো ওটাই করবো, তুমি একটু সামাল দে নিও। সামলাতে সামলাতে আমার জীবনটাই শেষ হয়ে যেতেছে। আজকে আবার নতুন ভাব ধরছে, খিচুড়ি খাবো, তাও সবজি খিচুড়ি। দেখেন আব্বা, আব্বা, আজকে আমি তারিকুল কাকারে দেখলাম। তাই কি হয়েছে? সাথে দিকে চাঁদনি আন্টিও, দুজন কি সুন্দর হাসি হাসি কথা কইতাছে। হ্যাঁ, তুই ভুল দেখছ। না, আমি সত্যিই দেখছি। দেখছেন ভাই, আমি এতদিন যে সন্দেহ করছি সেটাই আজকে সঠিক হইলো। এর জন্যই তো কই, কাজ কাম বাদ দিয়া সারাদিন ঘরে পড়ে থাকে কেন? আমি বাহিরে খাটি, তার কোনো মায়া দয়া নাই, কিন্তু অন্য মেয়ের সাথে ঠিকই হাসি হাসি কথা কইতাছে। আমার তো সংসার এমনিও গেছে অমনিও গেছে। চলেন আমার সাথে, আজকে আমি ওরা ধরতেছি। নরিন, মাথাটা ঠান্ডা করো। ওরা আমি সেই সূত্রবেলার থেকে চিনি, ও তো এই জন্য হতে পারে না, হয়তো একটু পাগলা,
একটু রাগী, এই ধরনের কাজ করতে পারে না। একটু বল দেখছ? না, ও ভুল দেখে নাই, ও সঠিকই দেখছে। আরিফ, তুই আমার নিয়ে চল চল। শালা তোমার পেঁয়াজটা মনে বাজাই দিল, যদি হয়ে যায় তাহলে তারিখগুলি কি হবো? দেখি না, বাড়িতেও আসে নাই, ওইখানেও নাই। তুই সত্যি করে কত, তুই কি দেখছস? আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলবো? আজকে বাড়িতে আসো, ওর একদিন কি আমার একদিন। এত বড় সাহস, ঘরে বউ রাইখা কেসে আনছো? আহা! এমন ভাব করতেছে মানে কিচ্ছু জানে না, ভাগা মাছটা উল্টে খাইতে পারে না। আই, কই গেছিলা? হ্যাঁ, একটু বাইরে গেছিলাম। আহা, বাইরে গেছিলা না কই গেছিলা আমি কি জানি না। চাঁদের দেশে গেছিলা। কি তোমার চাঁদের আলো কি নিভা গেছে না জ্বলছে? আমাদের আলো নিভেও নাই জ্বলেও নাই, একখানেই আছে। কি হয়েছে? চাঁদনি এলে কই গেছিলা তুমি? চাঁদনি ইয়ে মানে ওই যে না, ওই যে চাঁদনি না। আই চুপ করো, একদম মিথ্যা কথা বলবা না। কি মনে করছো হ্যাঁ আমি কিছু বুঝি না? আই, লাঠি নিয়ে আয়, আজকে আমার শাস্তি দেবো। আজকে আমার মেরে ফেলবো, লাঠি নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। চেষ্টা করো। আই চুপ করো, কি বোঝার চেষ্টা করবো? হ্যাঁ আমি কি কিছু বুঝি না? তুমি কি ভাবছো এত দিয়ে আমি অনেক মার খাইছি, আজকে নিজের হাতে জামাই পিটাবো? লাঠি আনছস? দে। কি কি হ্যাঁ আমতা আমতা করো, আমি কিছু বুঝি না। আজকে তোর মাথায় আমি ফাটাবো। তুই কি ভাবছো হ্যাঁ, কি ভাবছো? নওরিন, কি আসছে এটা? হ্যাঁ, তুই কারে বলো? তুই জানো সে কি করে? ও চাঁদনি, তুমি কি আসছো? নওরিন, এ হলো চাঁদনি, গরিব বরের মেয়ে, ইন্টার পাস করছে, কলেজে ভর্তি হবো, কলেজে টাকা নাই। আমার কাছে আসছিল, আমি বলছি তুমি তারিখের সাথে দেখা করো। আর তারিখের তুই ভুল বুঝলি। ওই একটা প্রশ্ন তোর, আমি তারিখ দিনে বাড়ি থাকে, রাতে কোথায় থাকে বল? দাদা, জানবো কেমনে? চাচি তো চাচার কোনো খবরই রাখে না। শুনেন চাচি, এই কথাগুলো আমি বলতে চাই নাই, কিন্তু আজকে বাধ্য হইয়া আমার বলতে হইতাছে। তারিকুল চাচা না নাইট গার্ডের চাকরি করে। আর কেন তা জানেন? সে তো অশিক্ষিত, কিন্তু সে সব সময় চায় এই গ্রামের মানুষ শিক্ষিত হোক। তার জন্য সে রাত্রে নাইট গার্ডের চাকরি কইরা টাকা জমাইয়া একটা স্কুল বানাইছে। সেইখানে না দরিদ্র অসহায় ছেলে মেয়েরা লেখাপড়া করে। আর আরেকটা কথা, আপনি কি জানেন আপনারা কেন মানুষের বাড়ি বাড়ি জিনিস পাঠাতে চায় বা কেন মানুষের বাড়িতে কাজ করাতে পারায়? আপনার সাথে জানি সবার সুসম্পর্ক হয়। আর চাচা কখনোই চায় না কেউ কষ্টে থাকুক। প্রয়োজন পড়ে সে একবেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু কারো কষ্ট সে দেখতে পারবো না। বুঝছস মা, এখন তো বুঝতে পারছস তোর সব কি কাজ করে? ও বাবা, তার জন্যই তো বলি রাত বেরাতে কই যায়। বিশ্বাস করো, আমি কখনো কল্পনাতে ভাবি নাই যে আমার স্বামী নাইট গার্ডে চাকরি করে। আর আমি অযথা কি ভুল বুঝছিলাম। আসলে ভুল বুঝলে মানুষের সংসার নষ্ট হয়। তুমি কিছু মনে করো না, আসলে আমার ভুল হয়ে গেছে। তোমার কাছে নতুন করে আর কি ক্ষমা চামো? মাঝে মধ্যে তো আমি ভুল টুল করি, এইটা মনে হয় একটু বড় ভুল হয়ে গেছে। এখন আমি কানে ধরবো না, পায়ে ধরবো, তাই কও? না না, কোনো কিছুই করতে হবে না। তবে একটা কথা মনে রাখবা, যারে ভালোবাসো তার অন্তর থেকে ভালোবাসো এবং তারে বিশ্বাস করো, দেখবা সব কিছু সুন্দর এবং পরিপূর্ণভাবে ভালোভাবে থাকবে।